আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি সাইদ ভাই। আজকে জানেন আপনি যে বিশ্ব পর্যটন দিবস। এই পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের মধ্যে অন্যতম কুয়াকাটা সমুদ্র সৈকত, এটা আপনি নিশ্চয়ই জানেন। আরেকটি বিষয় আপনাকে বলি যে কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে একজন পর্যটক সূর্য উদয় এবং সূর্য অস্ত এবং দুটি উপভোগ করতে পারে। এবং আরেকটি বিষয় এখানে সুন্দর একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে দক্ষিণা হাওয়ায় মানুষ শীতল হয়ে যায়। আপনি জানেন আজকে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে যে আজকে আমরা আয়োজন দেখেছি সেটা শুধুমাত্র আলোচনা সভা এবং র্যালির মধ্য দিয়ে সীমাবদ্ধ ছিল। এই বিষয়টিকে আপনি একজন উপকূলের সংবাদকর্মী এবং এই কুয়াকাটা বেড়ে ওঠা মানুষ হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বাস্তবতার যে প্রেক্ষাপট সেটি আমাদেরকে আসলে বুঝতে হবে। আপনি আহ, এই পর্যটন দিবস আম, উদযাপনের জন্য প্রতি বছর কিন্তু জেলা প্রশাসকের হলরুমে একটি প্রস্তুতি সভা হয় আগাম। এবছর আসলে সেইটি হয়ে ওঠেনি। এটা আপনি বলতে পারেন যে বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে সরকারটি এখন এই রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে এবং দেখবেন যে এই লোকগুলো আসলে এই যে তারা মন্ত্রণালয়ের যে তাদের যে দপ্তরে থাকে তারা কিন্তু অনেকটা পরিবর্তন এনেছে। তারা যে সংস্কারের কথা বলছে সংস্কার করার তারা চেষ্টা করতেছে। এখানে তারা কিন্তু দেখেন আপনি কোনো সভা সেমিনার হলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে সেখানে তারা আসলে বিগ কোনো বাজেটও রাখে না, তারা আসলে একেবারে সাদামাঠা জীবনযাপন করার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে মূলত আসলে এখন যে দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই জায়গা থেকে আসলে এই সরকার চাচ্ছে না যে আসলে অযথা অকারণে কোনো টাকা রাষ্ট্রীয় সম্পদ বা নষ্ট করুক। আর যেটি বলছেন আসলে পর্যটন দিবসে যদি আয়োজনটা ভালো হতো, সেটা যে আসলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতো সেরকম বিষয়টা সেরকমের না। কিন্তু আসল কথা হচ্ছে যে তাদের আসলে নানা প্রতিবন্ধকতা তাদের সামনে রয়েছে, যার কারণে কিন্তু এবছর এই প্রস্তুতি সম্মেলনটা সভাটাও হয়নি। এবং 2 দিন আগে মূলত রাত্র 8টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির যে যিনি সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম এবং পৌর প্রশাসক কলাপাড়া এসিলেন কৌশিক আহমেদ সহ কুয়াকাটার ব্যবসায়ীদের নিয়ে একটি পৌরসভায় একটি বৈঠকে বসছিলেন। তারা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে আসলে কি করা যায়। সেখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার মোতালেব সহ আপনার অনেক লোকজন ছিল, যেমন আমাদের রোমান ইমতিয়াজ তুষার ভাই ছিল, টোয়াকের প্রেসিডেন্ট সহ আমরাও ছিলাম। কিন্তু সেখানে ব্যবসায়ীদের তরফ থেকেই তাদের মানে অনীহা ছিল বেশি। এই যে আয়োজনটা যে মানে প্রশাসন যে আপনাকে করবে বলবে যে আমরা আয়োজনটা ছোট্ট করতে চাই বা স্বল্প পরিসরে করতে চাই, সেইখানে প্রশাসনের চেয়ে আমি দেখলাম যে ব্যবসায়ীদের আগ্রহ খুব একটা কম ছিল। বিশেষ করে আপনার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে বর্তমান সেক্রেটারি রয়েছেন, তিনি কেমন যেন আগ্রহটা একটু একেবারে বললেন যে গত 3 মাস ধরে আমাদের ব্যবসা লস, আমরা ঠিক মতন আমাদের যারা কর্মচারী রয়েছে তাদেরকে আমরা বেতন ভাতা দিতে পারছি না। তো এই মুহূর্তে আমরা আসলে করতে পারি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, কুয়াকাটায় একেবারে ছোট বড় মিলিয়ে আপনি যদি 300-র কাছাকাছি যদি আবাসিক হোটেল ধরেন, যদি এক একটি হোটেলে আপনি 1000 অথবা 2000 টাকা করে ধরতেন, তাহলে আপনার কয় হাজার টাকা হতো? তাহলে এর চেয়ে একটু গর্জিয়াস জায়গায় আর একটু করা যেত। কিন্তু সেই জায়গাটিতে আসলে হয়েছে কি, আমরা কুয়াকাটা যারা আসি, আমরা কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট বা পর্যটনকে পুঁজি করে ব্যবসা করতে চাই। বাট এখানে যে পর্যটকরা আসবে তাদেরকে আমরা সেবা দেবো, সেই জায়গায় আসলে আমরা এখনো নাই। আমাদের পর্যটনের আমাদের উচিত হবে যে আমরা পর্যটক যারা কুয়াকাটায় আসবে তাদেরকে আমরা সেবা দেবো, তারপরে আমরা সেবা থেকে দিয়ে তারপর আমরা এখান থেকে কিছু আর্ন করব। এখানে আপনাকে থামাতে চাই। আপনি জানেন যে কুয়াকাটা পর্যটন নগরী, এখানে যদি আজ থেকে 1 সপ্তাহ বা 1 মাস আগে যদি প্ল্যানিং করতো এবং যদি বড় বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার নিয়ে আসতো, সেক্ষেত্রে দেখেন সারা বাংলাদেশ থেকে যদি 500 পর্যটক কুয়াকাটা আসতো এই এই অনুষ্ঠান দেখতে এবং পর্যটন কুয়াকাটা দেখতে, সেক্ষেত্রে তারা কিন্তু রাত্রি যাপন করতো নিশ্চয়ই হোটেলে। সেক্ষেত্রে কি হোটেল বেনিফিটেড হতো না এবং সেখান থেকে তারা ইনভেস্ট করতো কিনা বা তারা লাভবান হতো কিনা? সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে অনেকটা দূর যেত এবং মানুষের কাছে একটা আকর্ষণীয় জায়গা হতো কুয়াকাটা। এটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটা আসলে বাস্তবতা যে আপনি যখন আমার এখানে বিগ কোনো আয়োজন থাকবে, কোনো ভালো কোনো শিল্পী থাকবে, তখন আসলে পর্যটক এখানে আসবে, ঠিক আছে। কিন্তু এই ব্যবসায়ীদের যখন উদ্যোগ যদি না নেয়, তাহলে তো আমরা সেখানে প্রশাসনের করার কিছু নাই। তবে উপজেলা এই যে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম চমৎকার একটি কথা বলেছেন যে তার বিভিন্ন পর্যায়ে তার আলোচনা চলছে এবং বাংলাদেশ বেতারেরও নাকি একটা প্রোগ্রাম আছে, যেটা শুধুমাত্র এখানে কুয়াকাটার ব্যবসায়ীদের শুধুমাত্র স্টাইজের খরচটা দিতে হবে এবং তারা বিভিন্ন সিঙ্গার নিয়ে আসবেন এখানে,
তাদের মাধ্যমে এটা আগামী 1 মাসের মধ্যে তারা একটা বড় আয়োজন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আশা করি যে তার আমি বর্তমান ইউনো মহোদয় উনি খুবই আন্তরিক এই পর্যটনের বিষয়ে। সে নিজের ওয়েতে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করেছে। আমাদের সামনেই বাংলাদেশ বেতারের এই যে প্রোগ্রামটি যে পরিচালনা করেন তার সাথে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন। আর আজকে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে আজকের যে বিষয়টা হচ্ছে যে পর্যটন দিবস পালিত এটি একটি র্যালি হয়েছে। আপনি কিছুক্ষণ আমরা ফটো সেশনের জন্য হলো একটি বিস্কিলিং করেছি কতটুকু সময়। এরপরে যেটা হচ্ছে যে আলোচনা সভা হইল। এখানে আবার বেসরকারি আরেকটি সংস্থা বা সংগঠন ওই যে কুয়াকাটা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার এবং হাত ধরা প্রতিযোগিতা রয়েছে। এরপরে বিকালে স্বল্প পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু একেবারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং আরেকটি বিষয়টা বলে রাখি যে আবহাওয়া অফিস থেকে কিন্তু আসলে আগামী 29 তারিখে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, আবহাওয়া খারাপ থাকবে এরকম একটি আগাম সংকেত ছিল, যার কারণে কিন্তু আসলে এই আয়োজনটা সে আরো ব্যাপক সামনে করা সম্ভব হয়নি। ওকে, আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আসলে কুয়াকাটার মানুষ অনেক দূর থেকে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে আসে যে কুয়াকাটা প্রকৃতির জায়গা, প্রাকৃতিক একটা জায়গা, সেখানে আমরা দেখবো। কিন্তু একটি বিষয় আপনাকে বলে রাখি, এই যে কমিউনিকেশন খুবই খারাপ, পাখিমারা পর থেকে আলিপুর পর্যন্ত এই 11.5 কিলোমিটার বেহাল দশা, খানাখন্দে ভরা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনার একটা পর্যটন এলাকার উন্নয়নের ক্ষেত্রে আপনার শুরুতে যে অগ্রণী ভূমিকা রাখে সেখানে যোগাযোগ ব্যবস্থাটা। আপনি আসবেন কিভাবে, আপনি বাসা থেকে কেন একটা পর্যটন এলাকায় যাবেন? আপনি নিশ্চয়ই যে এই যে শহরের যানজট বা আপনার প্রশান্তির জন্য আপনি এটা রাখবেন, কিন্তু সেই প্রশান্তির পেতে আসতে যদি আপনি যদি ভোগান্তিতে থাকতে হয় তাহলে কিন্তু আপনি আসবেন না। আপনার এই রাস্তাটি আসলে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা। এটা আমাদের এখন বলা যায় যে আমাদের পর্যটনের জন্য একটা বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা বলে রাখি যে একজন পর্যটক কুয়াকাটায় 11.5 কিলোমিটার 1.5 ঘন্টা সময় নিয়ে এসে যেটা হয়, শুরুতেই ধাক্কা খায় পর্যটক। এক হচ্ছে যে জিরো পয়েন্ট, যেখানে আমরা প্রথমেই নামি, সেই জায়গাটা আপনাকে, যদি আপনি দেখে থাকেন রিসেন্ট যে ইউটিউবে ভরা, তারপর হচ্ছে বালুর স্তূপ রাখা, ইভেন কুয়াকাটা সৈকতে নামার যেটা রাস্তা থাকা দরকার সেই রাস্তাটুকু নাই। রাস্তা নামবে তো ভালো কথা, যখন দাঁড়ায় তখন ডানে এবং বামে অনেকগুলো খুপড়ি ঘর এবং ময়লা আবর্জনা, তারপর হচ্ছে বড় বড় ধরনের ড্রাম রাখা। একজন পর্যটক এসে কিন্তু সে শুরুতেই ধাক্কা খায়। এটিকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা বাঙালি, আমরা সবসময় পরিকল্পনা করি, কিন্তু সর্বশেষ আমাদের ওই পরি উড়ে যায়, আমাদের কল্পনা থেকে যায়। আবার আমরা নীতিগত বলতে পারি, নীতিগত শুনি, কিন্তু আমি নীতিবান হই না। এই জায়গাটাতে হচ্ছে আসলে আমি বারবারই যেটা বলি যে আমরা পর্যটন নির্ভর ব্যবসা করি না। আপনি দেখেন কুয়াকাটা সৈকত রক্ষার জন্য যখন ব্যবসায়ীরা বা এখানে পর্যটক সহ যখন মানুষের আন্দোলন করে অথবা মানুষ কথা বলে, তখন কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড তাদের এই আমাদের দাবির প্রেক্ষিতে না, পানির কি হয়, তাদের একটা বিগ বাজেট থাকে, যে বাজেটের কিছু অর্থ লুটপাট করার জন্য তারা বারবার একটি প্রকল্প নেয়, এই জিউটিউব এবং জিউবার। আপনি সৈকতের পরিবেশ নষ্ট করে ফেলছেন। আপনি বারবার আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা কিভাবে সৈকত রক্ষা মানে আপনার সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কিন্তু এখন তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন না। এবং ইউনো মহোদয় বলেছেন যে পৌরসভার অর্থায়নে আপনারা এই যে ব্যাগগুলো বা বস্তাগুলো রয়েছে এলোমেলো, সেগুলো তুলে ফেলা হবে। কিন্তু তখনও কিন্তু তারা আসলে এখনো তারা বলছে যে এইটা উঠানের ফলে আবার গর্ত হবে কিনা, সৈকত ভেঙে যাবে কিনা, সেই ব্যাপারে তারা কিন্তু এখনো মানে দীর্ঘদিন ধরে আলোচনা করতেছে, কিন্তু এখনো তারা পৌঁছতে পারছে না। যার কারণে তাদের কিন্তু দেখেন তাদের কিন্তু অর্থ নাই, অর্থ লাগবে না, অর্থ কিন্তু দেবে পৌরসভা কিন্তু ওটা তুলে নেবে, কিন্তু তারা সেই জায়গায় সম্মতি দেবে, সেই সম্মতি দেওয়ার মতো তাদের এই নাই, তাদের মানে চিন্তা চেতনাটা নাই। অর্থাৎ আপনি যদি বলেন যে যেই জায়গা আসলে আমরা চিন্তা করি বা পর্যটকরা চিন্তা করে, আমাদের কর্মকর্তারা চিন্তা করে না সেই জায়গাতে। তারা চিন্তা করে কি জানেন, আপনি 2 বছর বা 3 বছরের জন্য কলাপাড়া এসেছি বা কুয়াকাটা এসেছি, আমি এখানে চাকরি করবো, আমার মতো করে দায়সারা হবে, আমি চলে যেতে পারি এখান থেকে, এই জায়গা থেকে। কিন্তু আপনি যখন আন্তরিকভাবে যখন চিন্তা করবেন, চেষ্টা করবেন, তখন আসলে একটা পরিবর্তন সম্ভব। আচ্ছা, আপনাকে বলে রাখি যে আসলে অনেক সম্ভাবনা একটা কুয়াকাটা, কিন্তু নানান অব্যবস্থাপনা রয়েছে। এর মধ্যে যদি আমি আলোচনা করি, একজন পর্যটক কুয়াকাটা আসার পরই মোটর সাইকেল যে চালায়, যে ড্রাইভার, তাদের পিছু নেওয়া, তারপরে ছবি তোলা, তাকে একটু আলাদাভাবে ডিস্টার্ব করা,
এই নানান অসঙ্গতি রয়েছে। এতে একজন পর্যটক বিরূপ মন্তব্য নিয়ে এখানে ফেরে। আপনি এটাকে যদি বিশ্লেষণ করেন বা কথা বলেন, এটাকে কিভাবে বলবেন? আসলে এখানে হচ্ছে কি আপনার কোন এলাকার পর্যটনের বান্ধব করতে হলে সেই এলাকার মানুষগুলোকে পর্যটক বান্ধব হতে হবে। কিন্তু আমরা হচ্ছে কি আমরা এই দেখেন আপনার ক্ষমতার পালাবদল হয় আর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, বাট এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আর কেউ না কেউ দখল করে। অর্থাৎ আপনি একটা জায়গায় চাঁদাবাজি করতেন, আমি ওখান থেকে সরে গেছি, আমার দল নাই, আমি আবার আরেকজন ওখানে এসে বসছে। আপনি দেখবেন এই ক্যামেরাম্যান পরিচালনা করার জন্য একটা সময় লোক ছিল, আবার এখন পরিচালনা করার জন্য লোক ঠিকই আছে, কিন্তু পরিবর্তনের যে কিভাবে করা এই চিন্তাটাই আমাদের মাথায় নেই। এই চিন্তা যখন আমাদের মাথায় আসবে তখন আসলে আমরা পরিবর্তনের কথা বলতে পারবো। আমরা কিন্তু পরিবর্তনের কথা বলি, কিন্তু আমি নিজে পরিবর্তন হই না। এই ওকে, যে আপনাকে সমস্যা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেক সম্ভাবনাময় আমাদের কুয়াকাটা, আজকে আমরা সময় দিয়েছেন আপনি, এই জন্য আপনাকে আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে অনেক সম্ভাবনাময় একটি কুয়াকাটা আমাদের এই বাংলাদেশ মধ্যে দ্বিতীয় সৈকত, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি উপভোগ করা যায়। আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।